আসসালামু আলাইকুম। আমি মিষ্টি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসলাম বিকেলবেলা আমার ছাদ বাগানে কিছু ফুল ফুটেছে গাছে এবং কিছু ফুল গাছ নিয়ে আজকের ভিডিওটা করব, লাইভটা করব। আপনারা আমার সাথে পাশে থাকবেন। আর অনেক সময় অনেক কথাবার্তা হবে। আমার ছাদ বাগানের সাইড দিয়ে ঘরের রাস্তা গিয়েছে, হাজব্যান্ড ডুন্না রেখেছেন উঠানে, বাচ্চারা এসে বসে, তাই খেলাধুলা করে চিল্লানি শোনা যায়। একটি পাতাবাহার ফুল গাছ নিয়ে আসলাম। এটার আমার অনেক ভাইরাল একটু ফুল গাছ হয়েছিল। এটা খুব সুন্দর, 2 কালার ফুল ফুটে ভাইরাল ফুল গাছ ছিল। পাতাবাহার খুব সুন্দর। এই গাছটা কিন্তু হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন 2 কালার ফুল, বেগুনি এবং সবুজ ফুল গাছটা দেখতে। আর এটা হলো একটা রঙ্গন ফুল গাছ, খুব সুন্দর ফুল ফুটেছিল গত বছর। এই বছর এখনো ফুটেনি। ছায়াতে রেখে দেওয়ার কারণে হয়তো এটা ছায়াতে পড়ে গিয়েছে। আতা ফুল গাছ, এইটা আতা ফুল গাছের ছায়ায় পড়ে গিয়েছে গাছগুলা, তাই পাতাগুলা একটু কালার আসছে কম। আর এটা হলো রঙ্গন ফুল গাছ। এটা হলো ক্যাকটাস গাছ। ক্যাকটাস গাছেও দেখতেছি ফুল ফুটেনি, অন্যান্য ফিরা ফুল ফুটে যায়। গাছটা অনেক বড় হয়েছে। ক্যাকটাস গাছ ফুল ফুটেনি এখনো, হয়তো বা ফুটবে দেখি। আগামীকাল সকালে এসে রোদে দিয়ে দেব, এখান থেকে সরিয়ে ফেলবো এই ক্যাকটাস গাছটাকে। জায়গা স্বল্পতার কারণে সাইটে জায়গা আছে হিসাবে আমি আপনার অন্য খানা নিয়ে নিই, তাই এখানে রেখে দিয়েছি ক্যাকটাস গাছটাকে। আর এটা হলো আমার হলুদ ফুল গাছ। এই আপনার কৃষ্ণচূড়ার যে বলে কৃষ্ণচূড়ার হলুদ গাছটার সেরা করেছিলাম। এটা আপনার মাদাবিলতা গাছ। ডালটা কেটে দেবো। মাদাবিলতা ফুলগুলা, মাদাবিলতা, হ্যাঁ মাদাবিলতা ফুল। এইটার ফুল ফুটা শেষ হয়ে গেছে, এই দেখেন সিজন শেষ হয়ে গেছে। এগুলো ডালপালা কিছু ছেটে দেব, দেখি আগামীকাল যদি সময় পাই। আর এটা হলো আরেকটি ফুল গাছ। আমি এটা নিয়ে অনেক ভিডিও করেছি। এটার মধ্যে শেষ হয়ে গেছে সিজন, তাই কম ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ। পরে দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ ফুল আছে ছাদ বাগানে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন অনেক ফুল ফুটে আছে ছাদ বাগানে। হঠাৎ আজকে বিকালবেলা উঠলাম, কারণ পানি দিয়ে দিয়ে চলে যাই, ফুল গাছের ভিডিও করা হয় না। অনেক ফুল এটা ফুটেছিল, আপনারা দেখতে পেরেছিলেন। এইটারও কিছু ডালপালা কেটে দেব। পান পাতার মতন গাছের পাতাটা, ফুল গাছটা। আর কিছু ফুল গাছের নাম আমি বলবো না, আপনারা নিচ থেকে বলবেন কমেন্ট করে যারা পারেন। দেখেন মুরগাচুট গাছের ফুল অনেকটা কিন্তু ফেলে দিয়েছি, তারপরেও ফুল ফুটে আছে, গাছটা হয়েছে। আর এটা আমার হলুদ গোলাপ গাছটা ছিল, গাছটা মরে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। একটি ডাল টিকে আছে, তাও বাঁচবে কিনা বলতে পারতেছি না। এই গাছটার মাঝে অনেক ফুল ফুটেছিল। 500 টাকা দিয়ে এই গাছটা এনেছিলাম। এর সাইডে দিয়ে একটা পেয়ারা চেরা উঠেছে, এটা দেখি কোথায় পারলে রোপণ করবো, আর না হয় না। আর এটা হলো হলুদ রঙ্গন ফুল গাছ, হলুদ রঙ্গন ফুল ফুটে আছে। দেখতে পাচ্ছেন আপনারা হলুদ রঙের ফুল ফুটে আছে। আর এটা হলো সেই 2 কালার পাতাবাহার গাছটা, আর একটি গাছ পাতাবাহার ফুল গাছ। আর এটা হলো ফরিঙ্গের কানের মতন ফুল। কয়েকদিন আগে একটি ভিডিও দেখিয়েছিলাম, লাইভ দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে গাছে ডালে ডালে অনেক অনেক কলি। দেখেন অনেক অনেক কলি ফুল ফুটে আছে। আর ওই দেখেন ডুলনা, আমি ডুলনাটা দেখাই সারাদিন, বাচ্চারা এখানে বসে থাকে। এটার ইয়েও আছে, আপনার এই সিট আছে। এই দেখেন ডুলনা,
দেখেন দোলনা। সারাদিন বাচ্চারা বসে থাকে, কথাবার্তা শোনা যায়। সকালে 6টা 6:30 থেকে আরম্ভ হয় ওদের কোলাহল শব্দ। এটার মাঝে থেকে আর একটা বেশি রকম ফুল ফুটে, বেশি দেখা যায়। অনেক ফুল ফুটে আছে এটা গাছটার মাঝে এবং অনেক কলি আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটার ফুল প্রত্যেক দিন ঝরে যায় অনেকটা পরিমাণ। আর এই হলো আমার নিচে একটা মরিচ ফুল গাছ, অনেক মরিচ ফুল ফুটে আছে আলহামদুলিল্লাহ। নতুন গাছ উঠেছে মরিচ ফুল গাছের। আমি আবার নিচে গিয়ে আপনাদের সেটার ভিডিও দেব। এটা হলো আমার গোলাপ ফুলের গাছ। গোলাপ ফুলই 4-5 দিন ফুটেছিল, গোলাপি কালার। এখন বর্তমান নেই, দেখেন 3-4টা ফুটেছিল। আর আলহামদুলিল্লাহ আমার লাল ফুল গাছটার কলি দেখতে পাবেন আপনারা আলহামদুলিল্লাহ। এই দেখেন, এটা হলো কিন্তু লাল গোলাপের কলি, এটা হলো লাল গোলাপের কলি, এটা হলো লাল গোলাপের কলি আলহামদুলিল্লাহ। এই দেখেন আপনারা আমার সৌন্দর্যময় গোলাপ, যা বলে বোঝাতে পারবো না আপনারা, এত সুন্দর গোলাপ। আমার নিজেরই নজর লেগেছে। এর ফাঁকে দিই একটা মুরগা চুট গাছ উঠে গেছে। মুরগা চুটগুলা আমার মতন বেহায়া এবং এই সন্ধ্যা মালতী যেটা বলে, এগুলা নিজে থেকেই উঠে যায়। এবং মুরগা চুটের শাক কিন্তু খাওয়া যায়, ডেটা কিন্তু খাওয়া যায় আপনার ডেঙ্গার মতন, ডেটাও খাওয়া যায় খুব কচি। এই দেখেন মুরগা চুট। দেখেন আর একটি গোলাপ, এটা 4-5 দিন আগে ফুটেছে কিন্তু গোলাপটা আপনাদের সাথে শেয়ার হতে পারতেছি না সময় স্বল্পতার কারণে। আর এখন আরও 3টি গোলাপ ফুটবে এই গাছে বর্তমান আরও 3টি গোলাপ ফুটবে। 2টো ফুল ফুটে আছেন দেখেন, একটা হাতের পাজার ভিতরে আসে গোলাপগুলা। এটা কিন্তু পুরা লাল লাগছে আর এটা দেখাচ্ছে কিন্তু গোলাপি, কিন্তু এটাও লাল ছিল, লাল থেকে এখন ম্যাজেন্টা গোলাপি দেখাচ্ছে। খুব সুন্দর লাগছে কিন্তু, যা বলে বোঝাতে আপনাদের পারবো না। আর এই হইল কলা গাছ, ফুল গাছ। ফুল ফুটে আছে কয়েকটি ডালে, আপনাদের একটি একটি করে দেখাচ্ছি। এই একটি এই দেখেন কলি এবং ফুল ফুটে আছে আলহামদুলিল্লাহ। এই দেখেন আর একটি ফুটে আছে। এটা শেষ পর্যায়ের দিকে চলে যাচ্ছে। এটা ফুল ফোটার পরে গাছটা মরে যাবে। অন্য আবার যেইভাবে কলা গাছে মানে একটার পরে আরেকটা পেট দেয়, সেভাবে এই গাছটা পেট দিয়ে ফুটে আছে। এই দেখেন আলহামদুলিল্লাহ আর একটা ফুল ফুটে আছে। এইখানে 4টি ডালে মোটামুটি দেখেন আপনারা ফুল ফুটে আছে, 4টি ডালে কিন্তু। এদিকে একটি, এদিকে একটি। আমি একটি ডাল এনে ছোট্ট একটি টবে রোপণ করেছিলাম। পরে বড় টবে আপনাদের যখন রোপণ করেছিলাম তখন দেখিয়েছি। এই আর একটি ফুটবে, রেডি হচ্ছে মাত্র। এদিকে আর একটি ফুটবে, এখানে 2টো ফুটবে, 3টে ফুটবে এখনও, ওরা রেডি হচ্ছে। আর এই হলো কৃষ্ণচূড়া, লাল কৃষ্ণচূড়ার মতন ফুলটা। এই দেখেন আপনার কৃষ্ণচূড়া ফুলের বিচি যেরকম সবুজ থেকে কালো হয়, এই বিচিগুলো ফেলে দিলে গাছ হয়। আমার একটি থেকে নিজে থেকে কয়েকটি গাছ হয়েছে। আমি আরও এই দেখেন আরও কয়েকটি, এই দেখেন এখনও কাঁচা রয়ে গেছে, এটার ভিতরে শুকায়নি, কাঁচা রয়ে গিয়েছে। এই দেখেন কৃষ্ণচূড়া ফুল ফোটার সিজন শেষ। এখন এগুলা কেটে দিলে আবার ডালপালা দেবে, দিয়ে আবার ফুল ফোটা করবে। আর এটা তো আপনাদের সব সময় দেখাই, এত সুন্দর ফুল ফুটে যা বলে বোঝাতে পারবে না। কয়েক কালার ফুল এটার মাঝে। এখন বর্তমান ম্যাজেন্টা গোলাপি এবং হলুদটা
আছে এই ডালে। দেখেন, আর এই হলো কৃষ্ণচূড়ার মতন ফুল। আপনারা শুধু দেখতেই থাকেন আমার ফুল গাছগুলো। আমি এই বছর কিন্তু এখনও ফুল আনিনি ছাদ বাগানের জন্য। আমার যে পুরনো গাছগুলো ছিল সেগুলো থেকেই আলহামদুলিল্লাহ কিছু যত্ন করার কারণে ফুলগুলো ফুটে আছে। এই যেখানে আর একটা ফুল গাছ পাতা খুব সুন্দর ফুল ফুটে আছে, নিচের দিকে চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন নীল ফুল ফুটেছে। কিন্তু এই মুহূর্তে ওই লাল গাছটাকে নীল ফুল ফুটে আছে। এটা ডাল বাংলে আপনার কোষ বের হয়, আর ডালটা রোপণ করলে গাছটা হয়ে যায়। আর এই দেখতে পাচ্ছি আমি আলহামদুলিল্লাহ হাসনানা ফুল ফুটতেছে, কলি এসেছে দেখতে পাচ্ছি হাসনানার। এই দেখেন ফুল ফুটতেছে, এই দেখেন হাসনানার কলি আলহামদুলিল্লাহ। এই দেখেন আপনারা কলি হাসনানা ফুল গাছটা। আর এই হলো লাল ফুল গাছটার পাতাবাহার গাছ, দেখতে পাচ্ছেন আপনারা। ছাদ বাগানে বর্তমান আপনাদের ফুলের গাছগুলো দেখাচ্ছি। আর এইগুলা সব হলো আমার গোলাপি জবা ফুল গাছ, দুইটা একটা করে ফুল ফুটে। দেখেন আলহামদুলিল্লাহ। এখন কিন্তু সিজন না, আমি যত্ন খুব কম নিতেছি, এর করে দুটো একটা করে ফুল ফুটে আছে। দেখেন কলি, এই দেখেন কলি, এই দেখেন কলি, প্রত্যেকটা ডালে ডালে কলি আছে। দেখেন কলি, একটা ফুল ফুটে আছে বর্তমান। এই গরমের আবার বেলি ফুল গাছ, একটি গাছ মরে গিয়েছে, একটি গাছ আছে এখনো রয়ে গিয়েছে, এটা গরমের বেলি ফুল গাছ। আর এই দেখেন গরমের বসুন্ধরা ফুল গাছ। গরমের বসুন্ধরা ফুল ফুটার পরে আমি প্রত্যেকটা ডাল কিন্তু কেটে দিয়েছিলাম, প্রত্যেকটা ডাল আগা কিন্তু এই দেখেন কেটে দিয়েছিলাম। কচি পাতা আবার নতুন করে দিয়ে নিচ থেকে ফুটে উঠতেছে। আর এই দেখেন এত সুন্দর লাগছে এই মুরগাচুট ফুলটা, এত সুন্দর যা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে কিন্তু মুরগাচুট ফুল গাছটা। ফুল ফুটে আছে আলহামদুলিল্লাহ, এত সুন্দর। এই দেখেন আর একটা ফুল ফুটতেছে আমার শীতের ফুল, খুব সুন্দর। এটাও জবা, একটা বিদেশি জবা ফুল গাছ, গোলাপি আপনাদের দেখাই সবসময়। এই দেখেন এটা যখন ফুটবো, যদি আমি খেয়াল থাকে আগামীকাল ওইসব ভিডিও হয়তো বা আপনাদের দিতে পারি। এই ফুলটা থেকে এই ফুলটা ফুটবে আগামীকাল, মনে থাকে যদি আপনাদের 1 মিনিটের ভিডিও দেখাবো। এই দেখেন কত সুন্দর। আর এই গাছটা এই 6 মাস ফুল দিয়ে আসবে, 1টি 2টি 3টি, যা তার যতটুক শরীরে শক্তি থাকে তা দিয়ে। আর চলে আসেন শীতের ফুল, গাঁদা ফুল, আমাদের বাঙালিদের ফুল, সৌন্দর্যময়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটি কলি এসে গেছে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। একটি না, আলহামদুলিল্লাহ 2টি, এই আর একটি, এই আর একটি, এই আর একটি, আলহামদুলিল্লাহ। গাছগুলায় কলি দেওয়া আরম্ভ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো দেখিনি এখনো আলহামদুলিল্লাহ। এই বছর বেশি গাছ করিনি, অল্প পরিমাণ গাছ করেছি আলহামদুলিল্লাহ। দেখেন কত সবুজ, কত সুন্দর গাছগুলা, ছোট ছোট টবে রোপণ করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই দেখেন আবার আরেকটি সূর্যমুখী ফুল গাছ আমার, এত সুন্দর কালার, আপনাদের ক্যামেরাতে কীরকম লাগছে বলতে পারবো না এই মুহূর্তে, এত সুন্দর কালার যা বলে বোঝাতে পারবো না। দেখেন আপনারা আলহামদুলিল্লাহ, এত সুন্দর কালার কিন্তু। দেখেন আপনারা কত সুন্দর মুরগাচুট ফুলগুলো, এত সুন্দর। এগুলো হচ্ছে লাল, ইচ্ছে হয় বাগান পুরো করে দিতে। আর এই হলো আমার পাথরকুচি ফুল গাছ। এই পাথরকুচি ফুল গাছ থেকে কিন্তু অনেক ঔষধি গুণ আছে। এবছর বেশি প্রত্যেকটা জিনিসই বেশি যত্ন নিতে পারিনি, তারপরেও আমি কিছু কিছু রোপণ করেছি অল্প অল্প ডাল দিয়ে। প্রত্যেক বছর ফুল ফোটার পরে আমি রেখে দিই কিছু গাছ,
সেই গাছ থেকে চারা করে বাড়িয়ে নেই, কিন্তু বর্তমান পরিমাণ কত কিছু ফুল গাছ কিন্তু আমার ফুল ফুটলে আপনাদের সামনে নিয়ে আসবো। আর এই দেখেন মুরগাচুট গাছ, যেটা মেইন মুরগাচুট বলে, এই দেখেন পাখনাটা সেম মুরগাচুটের মতন তার, সরি এটা হলো মুরগাচুট ফুল গাছ। এটার ভিডিও অলরেডি আমি আপনাদের দিয়েছি, এখনও গাছে ফুল ফুটে আছে। আর এই আর একটি গাঁদা ফুল গাছ, এটার মাঝে দেখতেছি এখনও ফুল ফুটেনি। এই আর একটি গাঁদা ফুল গাছ। আর এই দেখেন হলুদ মুরগাচুট ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান আমার যা ফুল গাছ ছিল এইদিকে তা আমি দেখিয়ে ফেলেছি। আর সবজি গাছের পাশে এই গোলাপ গাছটা আছে, আলহামদুলিল্লাহ দেখেন আপনারা ফুল ফুটে আছে আলহামদুলিল্লাহ। আমার সবজি গাছটার পাশে কিন্তু আমি এই ফুল গাছটা রেখে দিয়েছি সবজি গাছের পাশে, কারণ প্রজাপতি মধু এসে খেয়ে ফলের সাইজ বাড়াতে বা ভালোর জন্যে ফুল গাছ একটা থাকা ভালো, সেজন্যে বর্তমান এই আমার পুরোপুরি ফুল গাছ আপনাদের দেখিয়ে দিলাম আমার ছাদ বাগানের। সাথে থাকেন, পাশে থাকেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন এই কামনা করে আস্তে আস্তে বিদায় নেব। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকবেন বেশি বেশি করে। যারা এই মুহূর্তে লাইভে আছেন বা লাইভে থাকবেন দেখবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন বেশি বেশি করে। চলে আসুন সবাই লাইভে একটু সময়ের জন্যে, আর আমার ভিডিওটা দেখেন, সাথে পাশে থাকেন বেশি বেশি করে। এই মুহূর্তে যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকবেন বেশি বেশি করে। আর একটি ফুল আমি দেখাইনি আপনাদের, সন্ধ্যামালতী ফুল। এটার বীজই এই বছর রোপণ করে, এইটারও ডাল পালা কেটে ফেলবো। মাধবীলতা অনেক বড় গাছ, আর মাধবীলতা ঠিক আছে অনেক বড়ও হয়, ডালপালা লতের মতন হলে ফুলও ধরে সুন্দর লাগে। আর এই হলো সন্ধ্যামালতী ফুল গাছ, এটা আপনাদের দেখাইনি। এটা ফুটা শেষ হয়ে গেছে, এখন বিচি থেকে চারা ফুটবে, যেখানে বিচি পড়বে সেখানেই চারা ফুটবে। এই মাধবীলতা ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন বিচি। আমি এই মুহূর্তে নিচে চলে যাব, মরিচ ফুল গাছ ভিডিওটা আপনাদের দেখাবো। আমার নিচে মরিচ ফুল গাছ আর নীলকণ্ঠা ফুল গাছ আছে, চলে আসুন আমার সাথে। এই দেখেন আমার মরিচ ফুল গাছ, এটা হলো গ্রাম্য, সবসময় থাকতো, দেখতে সুন্দর জমায় মরিচ ফুল গাছ। এটা হলো আমার মরিচ ফুল গাছের মরিচ ফুল ফুটেছে। ভালো থাকেন, সাথে থাকেন, পাশে থাকেন সবাই। আর এই দেখেন আরও ফুটে আছে নীলকণ্ঠা ফুল, যেটা আলহামদুলিল্লাহ গাছটা অনেক জোপালো হয়েছে, এখনও ফুটেনি, ফুটবে। গরমের সময় নীলকণ্ঠা ফুল ফুটে, নীলকণ্ঠা ফুল গাছটা থেকে এখনও ফুল ফুটেনি। এই বছর কেটে দিয়েছিলাম কিছু অংশ, তাই অনেক ডালপালা দিয়েছে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এই হলো আমার লাল, সেই ফুলটা গাছটা লাল যেটা দেখিয়েছিলাম, নিচের দিকে ফুল ফুটে আছে। আর এটা হলো আমার মরিচ ফুল গাছ, অনেক মরিচ ফুল ফুটে আছে। এই দেখেন মরিচ ফুল অনেকটা পরিমাণে ফুটে আছে মরিচ গাছের। এটার অনেক ফুল দেয় আমার দরজার সামনে, তো সুন্দর যা বলে বোঝাতে পারবো না। আমার সাথে থাকুন, পাশে থাকুন সবাই। লাইভে যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকবেন বেশি বেশি করে। এই মুহূর্তে যারা লাইভে আছেন চলে আসুন সবাই লাইভে একটু সময়ের জন্যে, আমার সাথে পাশে থাকবেন বেশি বেশি করে। লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল, সাথে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিবেন, লাইক দিবেন। আসসালামু আলাইকুম।